আমি রোজা রাখছি না, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে অন্যায় করছি, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদি আমার কাছে ক্ষমা চাই, আমার কাছে মাফ চাই বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিই। এই জন্য আল্লাহ বলেন, তোমরা তেমন কোনো অন্যায় করো নাই, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করতে রাজি আছি। হে বান্দা, তুমি যদি এক পার পরিমাণ যদি আমার কাছে গুনাহ করো, আমি আল্লাহ তোমারে 2 পার পরিমাণ গুনাহ মাফ করে দিব। হে বান্দা, তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ তোমাকে পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলেন, হে বান্দা, তারপরেও আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না, তোমরা নৈরাশ হয়ে যায় না আমার রহমত থেকে। আমি তো আল্লাহ প্রস্তুতি আছি, সুবহানাল্লাহ, আল্লাহ পাক প্রস্তুতি আছে বান্দারে মাফ করে দিতে। এই জন্য আল্লাহর কাছে চাইতে আমরা দরকার আছে কি আছে না? আল্লাহর কাছে চাওয়ার মতন চাইলে, আল্লাহর কাছে বলার মতন বললে আল্লাহ আমাদেরকে মাফ করে দিব। ঠিক কি ঠিক না ভাই? এই জন্য আজকে ঈদ কার জন্য? আজকে ঈদটা হলো তার জন্য যারা একটি মাস রোজা রাখবে, একটি মাস নামাজ পড়ছে, কতগুলো সেজদারে আল্লাহ তাআলা দিয়েছে। ঠিক কি ঠিক না? এক একটা সেজদার দাম আছে, এক একটা সেজদার দাম আছে। আল্লাহ বলেন, এই 7 তবক আসমান যদি এক পাল্লায় রাখা হয়, 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। কেননা ওই গোলামে আল্লাহরে সেজদা দিছে। কত সেজদা আল্লাহ দিছি কি দিছি না? আল্লাহ কেনই বা আমাদেরকে মাফ করবে না?